টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তেমন কোনো ব্লগ ভিডিও না, আজকে তোমাদের সাথে শেয়ার করব আম্মু পিঠা বানিয়েছিল অ্যান্ড ভাইয়া তারপর দিন পোলাও রান্না করেছিল, সেটার ভিডিও একটু শেয়ার করব। তো আম্মু এর ভিতরে সব কিছুই দিয়ে রেখেছিল, আমি জাস্ট এখন নেড়ে এই ব্যাটারটা এই বাটিটার ভিতরে দিয়ে দিচ্ছি। আর তোমরা হয়তোবা অনেকেই জানো আমার চ্যানেলে একটু প্রবলেম হয়েছে, এ কারণে আমি এখন লাইভে আসতে পারছি না। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো দেখে দিও আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি পারো আমার পুরানো লাইভগুলো একটু দেখে দেওয়ার চেষ্টা করবা, আমিও তোমাদের ভিডিও দেখে দিব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আর যদি একটু ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। কেমন লেগেছে কমেন্টে তোমার মতামতটা জানিয়ে যাবে। তো এখানে আমি সবগুলোতেই ঢেলে নিচ্ছিলাম একটু একটু করে, তারপর এটা ওভেনে দিয়ে দিব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে। তো এখানে সবগুলোতে দেওয়া শেষ। এরপর আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এরপর ওভেনের ভিতরে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। তো এখানে 15 মিনিট করে দিচ্ছিলাম, তারপর সবগুলো চেক করে নেব হয়েছে কিনা, হলে বের করে আবার আরেকটা দিয়ে দিব। তারপর আম্মু ও পাশে দুধ জাল করতেছিল, চিনি এলাচ এগুলা দিয়ে। তো আর কি এখানে একটু পাকামো করতে যে হাতে ছেঁকা খেয়েছিলাম। তারপর দুধটা গরম থাকা অবস্থাতেই সবগুলো পিঠা এক এক করে ছেড়ে দিতে হবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল পিঠাটা, তোমরাও ট্রাই করতে পারো। তো এখানে আমি সব কিছু সেট করে দিচ্ছিলাম, কয় মিনিট দিতে হবে কি দিতে হবে। তো এই তো দিয়ে দিলাম। তারপর দেখো আমাদের পিঠা হয়ে গিয়েছে, অনেক সুন্দর লাগছিল, কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই পাশে আম্মু উঠিয়ে নিচ্ছিল, দেখো কত পারফেক্টলি উঠে আসছিল। আমি আবার তোমাদেরকে ধরে একটু দেখাচ্ছিলাম কেমন হয়েছে, ভেঙেও দেখাচ্ছিলাম, অনেক সুন্দর হয়েছিল। তো আম্মু এক এক করে সবগুলোই উঠিয়ে নিচ্ছে। তো এই দেখো ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এই তো সবগুলো এক এক করে তোলা হয়ে গিয়েছে। এরপর দুধের ভিতরে সবগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো আম্মু অলরেডি অনেকগুলোই দিয়ে দিয়েছিল, পরে আমি বললাম আম্মু একটু সরো আমি দেই আর ভিডিও করি। তো আমি এখানে এসে দিতে যেও গরম দুধের ভিতরে হাত দিয়ে ফেলেছিলাম, হাত অনেক জ্বলছিল। তো এখানে সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিলাম। তারপর 1 ঘন্টা মতো রেস্টে রাখবো। তারপরে আর কোনো ভিডিও করি নাই। তারপর নেক্সট ডেতে ভাইয়া পোলাও রান্না করছিল, সেটার একটু ভিডিও করছিলাম। ভাইয়া কোনো কিছু করলে ভিডিও করতে দিতে চায় না, তো আমি বললাম যে ভাইয়া একটু ভিডিও করি, আমি ছাড়বো, তুমি আমাদের জন্য পোলাও রাঁধছো, এটা তো ভিডিও আপলোড দিতেই হবে। তো এখানে ভাইয়া তোমার পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিচ্ছিল। তো তারপরে আমি আবার বাইরে চলে গিয়েছিলাম, একটু কাজ ছিল। তো আস্তে আস্তে দেখি ভাইয়ার সব কিছু রান্না বাড়া সব কমপ্লিট, সেই কারণে আর কোনো ভিডিও নেই নাই। এই পেঁয়াজ বেরেস্তা ভাজার ভিডিওটাই শুধু নেওয়া হয়েছে। সাথে মুরগির মাংসও রান্না করেছিল, পোলাও আর মুরগির মাংস দুইটাই অনেক টেস্টি হয়েছিল। ভাইয়া তোমার রান্না এমনিতে ভালোই করতে পারে, এদিকে আমি তেমন কিছুই পারি না, শুধু তোমার স্ন্যাক্স আইটেমগুলা একটু একটু পারি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস, বাই বাই।